রাসূলুল্লাহর ইসলামকে প্রচার প্রসার করার জন্য, নবীজির দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধের ময়দানে আসছো, পিছপা হওয়া যাবে না। আমি খালিদ ইবনে ওয়ালিদের জীবন চলে যাবে, তারপরেও সুতা পরিমাণ আমি পিছপা হতে পারবো না। খালিদ ইবনে ওয়ালিদের সাথীরা ডাক দিয়া বললেন, হুজুর, চতুর্দিক দিয়া কাফের বেঈমানের দলেরা আমাদেরকে পাকড়াও করে ফেলেছে, এখন কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব? হুজুর, আমাদেরকে আপনি একটু পরামর্শ দিয়ে দেন। ইনজিমিন টাইমে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, শুনো, তোমরা ঘাবড়িয়ে যেও না। যদি ঘাবড়িয়ে যাও তাহলে প্রতিপক্ষরা, বিপক্ষের দলের আমাদেরকে দুর্বল ভাববে। ইনজিমিন টাইমে এমন একটা অবস্থা হলো, খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গীদেরকে দুর্বল করে একা একটা জায়গার মধ্যে, মরুময় ময়দানের মধ্যে, এই যে খালিদ ইবনে ওয়ালিদকে যখন পাকড়াও করে ফেলল, একজন পাপিষ্ঠ এসে বলল, খালিদ ইবনে ওয়ালিদকে এই জায়গার মধ্যে শহীদ করে দাও, নয়তোবা ইসলাম যেইভাবে সামনের দিকে যাচ্ছে আমাদের ধর্মের মধ্যে চুলকানি লেগে যাবে। নাউযুবিল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের হুকুম মতে ওই কাফের বেঈমানদের দলের প্রধান সেনাপতিকে কতল করে দেওয়া হলো, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। ইনজিমিন টাইমে তাদের সৈন্য সামন্তরা খুব রেগে গেল। রেগে যাওয়ার পরে বলতেছে, খালিদ ইবনে ওয়ালিদকে দুনিয়ার জমিনে আর রাখা যাবে না, আমাদের সেনা প্রধানকে সে হত্যা করে ফেলেছে। খালিদ ইবনে ওয়ালিদ চক্ষুটা বন্ধ করে আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন, মালিক, তোমার বন্ধু নবী, তোমার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের সঙ্গে জিহাদ করতে আসলাম। আমার জীবন যদি চলে যায়, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই রকম ভাবে যুদ্ধ চলতে লাগলো, একা একা যুদ্ধ চলতে লাগলো। ওই দিক দিয়া মদিনার গভর্নর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি বেলা আমার নবী এসে স্বপ্নে দেখা দিয়ে দিলেন। নবী আমার এসে ডাক দিয়ে বললেন, হে আবু উবাইদা, মদিনার মধ্যে তোমরা বিচরণ করছো, ওই দিক দিয়া সামদেশের মধ্যে আমার পাগল খালিদ ইবনে ওয়ালিদ শহীদ হয়ে যাচ্ছে। আবু উবাইদা ঘেমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি বলেন? আমি ঠিকই বলতেছি, আমি দেখতেছি খালিদ ইবনে ওয়ালিদকে শহীদ করে দিবে। আবু উবাইদা রে, সৈন্য সামন্ত লইয়া আমার খালিদ ইবনে ওয়ালিদের নিকট তোমরা পৌঁছে যাও। আবু উবাইদা রাত্রিবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মদিনার অন্যান্য সাহাবীদেরকে লইয়া আরোহীর মধ্যে উঠিয়া মদিনা থেকে সামদেশের মধ্যে রওনা হয়ে গেলেন। যাইতে 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 চাঁদনি রাতে যেই মাত্র আরোহীর উপরে সমস্ত সাহাবা কেরাম যাচ্ছেন, সাহাবীরা দেখতেছেন ওনাদের পাশাপাশি আরেকটা খালি ময়দান দিয়া, মরুময় বালুকাময় প্রান্তর দিয়া একজন মুখোশধারী ব্যক্তি অশ্বরাহী নিয়া দ্রুত বেগে তাদের আগে আগে চলে যাচ্ছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু উবাইদা ডাক দিয়া কই, কে রে? আমরা মদিনা থেকে রওনা হইলাম, এত আগে রওনা হইলাম, পিছন থেকে এত দ্রুত বেগে আমাদের সাহাবীদের সামনে দিয়া অশ্বরাহীর মতো এত দ্রুত বেগে সামনের দিকে চলে যাচ্ছে। আবু উবাইদা ডাক দিয়া বললেন, সঙ্গীদেরকে বললেন, খোঁজ নাও, এই লোকটার পরিচয় কি? লোকটার পরিচয় বলো, জানা খুব দরকার এই মুহূর্তে। লোকগুলা ওই লোকটাকে, অপরিচিত ব্যক্তিটাকে বললেন, থামো, তাড়াতাড়ি থামো, তোমার পরিচয় দাও, তুমি এত দ্রুত বেগে আমাদের সামনে দিয়ে কেমনে চলে যাচ্ছ? ওই লোকটা সাথে সাথে নবীজির সাহাবা কেরামের কথা মতো থেমে গেলেন। থামার পরে
হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তোমার পরিচয়টা কি? তোমার মুখের মধ্যে এই যে কাপড় দিয়ে ঢাকা আছে, তোমাকে তো রাত্রি বেলা চিনাও যাচ্ছে না, তুমি পুরুষ নাকি মহিলা সেটাও বোঝা যাচ্ছে না। ওই লোকটা ডাক দিয়া কয়, আবু উবাইদা, আমারে চিনবা না, আমি অন্য কেহ না, আমি হচ্ছি হযরতে খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী, আমি হচ্ছি উম্মে তামিম। সুবহানাল্লাহ। আবু উবাইদা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হাই হাই সর্বনাশের কথা, তুমি একজন মহিলা এত রাত্রি বেলা আরোহীর উপরে উঠে দ্রুত বেগে আমাদের সামনে দিয়ে তুমি অশ্বরাগী নিয়ে যাইতেছো, তোমার কি একটুখানি অন্তরে ভয় লাগে না? কি ব্যাপার, তুমি ওই দিক দিয়া কোথায় যাচ্ছ? ওই যে খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা গো, মদিনার মধ্যে আপনি যখন এলান করে দিলেন খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে বিপদের মধ্যে আছে, নবীজি নাকি স্বপ্ন মুবারকে আপনাকে দেখা দিয়েছে, নবীজি আমার স্বামীর খবরটা যেই মাত্র পৌঁছিয়ে দিলেন, আপনি যখন মদিনার মধ্যে এলানটা করে দিলেন, আমি চিন্তা করলাম আমার স্বামীকে এই পৃথিবীর মধ্যে এমন কোনো পালোয়ানের জন্ম হয় নাই আমার স্বামীকে এক সেকেন্ডের জন্য যুদ্ধের ময়দানে হারাবে। আমি স্ত্রী মনে করলাম পৃথিবীর মধ্যে এমন কোন সন্তানই জন্ম হয় নাই আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পরাজিত করবে। আবু উবাইদা ডাক দিয়া কই, শোনো, কি বলতে চাও তুমি? কই, হুজুর, 1000 পালোয়ান যদি আমার স্বামীর সামনে চলে আসে, আল্লাহর কসম আমার স্বামীর সঙ্গে যুদ্ধ করে পারবে না। 1000 মানুষ পর্যন্ত আমার স্বামীকে যুদ্ধের ময়দানে হারাইতে পারবে না। আবু উবাইদা ডাক দিয়া কয়, এ উম্মে তামিম, তাইলে তুমি এইরকম ভাবে দ্রুত বেগে কোথায় যাচ্ছ? কই, হুজুর, আমি যখন এই চিন্তা করতে লাগলাম আমার স্বামীর তো কোনোদিন বিপদ হতে পারে না, তুমি এইরকম ভাবে কনফার্ম দিয়ে তুমি কিভাবে বলতেছো তোমার স্বামীর কখনোই বিপদ হতে পারে না? হুজুর, আমার স্বামীর মাথার মধ্যে সদা সর্বদা একটা টুপি মুবারক থাকতো। সুবহানাল্লাহ। আমার স্বামীর মাথা মুবারকের মধ্যে একটা টুপি মুবারক থাকতো। কই, বুঝলাম, তাই টুপি মুবারকের ভিতরে নবীজির এক গাছা চুল মুবারক, একটা চুল মুবারক আমি সেলাই করে বেঁধে রেখেছিলাম, সেলাই করে একটা চুল মুবারক ভিতরে রেখে দিয়েছিলাম। হুজুর, আমার স্বামীর মাথা মুবারকের মধ্যে যদি টুপিটা পরে, পৃথিবীর এমন কোনো পালোয়ান নাই আমার স্বামীকে যুদ্ধের ময়দানে হারাইতে পারবে। আবু উবাইদা ডাক দিয়া কয়, এ উম্মে তামিম, তারপরে বলো। কই, হুজুর, আমি যেই মাত্র আমার ঘরের এক কোণে তাকাইলাম, তাকায়া দেখি আমার স্বামী যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন তখন ভুলবশত টুপিটা বাসার মধ্যে তিনি রেখে চলে গিয়েছিলেন। হুজুর, আমি সাথে সাথে পেরেশানির মধ্যে পড়ে গেলাম। নবীজি স্বপ্ন মুবারকে যে আপনাকে ইঙ্গিত দিয়েছে বিপদে আছে, এটাই সত্য কথা, সত্য কথা। হুজুর, আমি আর কাল বিলম্ব না করে এই টুপিটা লইয়া আমি শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই জন্য বাপ খুব মনোযোগ দিয়ে শুনেন, স্ত্রী স্বামীর প্রতি কত মহব্বত থাকলে এত গভীর রজনীতে স্বামীকে বাঁচানোর জন্য, সহযোগিতা করানোর জন্য টুপিটা লইয়া শাম দেশের দিকে রওনা হয়ে গেল। আবু উবাইদা ডাক দিয়া কয়, হে উম্মে তামিম, আমাদের কাফেলার সঙ্গে তুমি চলতে থাকো। উম্মে তামিম ডাক দিয়া কয়, হুজুর, তাড়াতাড়ি যাইতে হবে, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমি উম্মে তামিমকে কে দেখবে? আমি উম্মে তামিম কোনো পেরেশানি করতাম না যদি টুপি মুবারকটা, নবীজির চুল মুবারক যেই টুপির সঙ্গে লাগা আছে, এই টুপি মুবারকটা
মুবারকটা আমার স্বামীর মাথা মুবারকে যদি থাকতো আমি সুতা পরিমাণ কোনো পেরেশানি করতাম না। হুজুর আমারে তাড়াতাড়ি ওই সন্ধান নিয়ে যান। আবু উবাইদা কয় খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রীকে লইয়া শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাইতে 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 চাঁদনি রাত, যাইতে যাইতে শাম দেশের যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেছে। উম্মে তামিম ডাক দিয়া কয় শুনো, আমি যাইয়া দেখলাম আমার স্বামী এক জায়গার মধ্যে এক হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে আছে। আমার স্বামীর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন। আমার স্বামী বুঝি দুর্বল হইয়া গেছে, আমার স্বামী বুঝি দুর্বল হইয়া গেছে। উম্মে তামিম ডাক দিয়া কই স্বামী রে আইসা গেছি, আইসা গেছি, রহমাতুল লিল আলামিন নবীজির চুল মুবারক নিয়ে আইসা গেছি। খালিদ ইবনে ওয়ালিদ পিছনের দিকে তাকাইব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উম্মে তামিম স্লোগান দিচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ পিছনের দিকে তাকায়া দেখে একটা মুখোশধারী একজন লোক খালিদ ইবনে ওয়ালিদের দিকে পিছন দিক দিয়ে আসতেছে। খালিদ ইবনে ওয়ালিদ কয় কে তুমি? আমি বিপদের সম্মুখীন, বিপদের মধ্যে সমস্ত কাফিরদের মাঝ বরাবর আমি অবস্থান করছি। আমি কিছুক্ষণ আর থাকলে আমি মনে হয় শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। ইনজিমিন টাইমে মুখোশটা একটুখানি খুলে স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামীরে আমার পেরেশানি হইও না, আমি অন্য কেহ না, আমি হচ্ছি তোমার প্রাণের স্ত্রী। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কই কি ব্যাপার? যুদ্ধের ময়দানে আমি শহীদ হব, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলাম? স্বামী গো একটু দূর থেকে ঢিল মেরে মাছ বরাবর টুপিটা দিয়ে দিলেন। স্বামী গো রহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্ন মোবারকে আপনার এই অবস্থা বর্ণনা করেছেন মদিনার মধ্যে। আবু উবাইদা এই যে মদিনার গভর্নর ছিলেন তখন, তিনাকে স্বপ্ন যুগে আমার নবী আপনার নবীজি খবর দিয়েছেন ইসলামের কাজ করতে করতে আপনি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছেন। আমি চিন্তা করলাম আপনি তো মুসিবতে পড়ার মতো না। হঠাৎ করে যখন দেখলাম টুপি মুবারকটা আপনি বাসার মধ্যে রেখে গেছেন, আমি আর দেরি করি নাই, আপনার টুপি লইয়া আপনার কদম মুবারকে আমি হাজির হইয়া গেছি। আরে যদি বলুন সুবহানাল্লাহ। আবু উবাইদা ডাক দিয়া কই এ জগৎবাসীরা শুনো, উম্মে তামিম যেই মাত্র টুপি মুবারকটা খালিদ ইবনে ওয়ালিদের সামনে যেই মাত্র নিক্ষেপ করলেন, আবু উবাইদা ডাক দিয়া বললেন, উম্মে তামিম ডাক দিয়া বললেন আমার স্বামী মাথা মুবারকের মধ্যে টুপিটা লাগাইল। টুপিটা লাগাইয়া এই জিমিন টাইমে ডাক দিয়া বললেন এ কাফের বেঈমানের দলেরা, আল্লাহি আল্লাহর কসম করে বলি তোমরা শত শত হাজার হাজার লোক হইতে পারো, আল্লাহর কসম করে বলি আমি খালিদ ইবনে ওয়ালিদের হাত থেকে এখন কেহই রক্ষা পাইবা না। খালিদ ইবনে ওয়ালিদের কথা শুনে কাফেরের দলেরা ছত্রভঙ্গ হয়ে গেল। মুহূর্তের মধ্যে কতগুলারে শুয়াইয়া দিলেন, কুচি কুচি করে কেটে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদের হঠাৎ করে সাহস বেড়ে যাওয়ার কারণে কাফেরদের একজন আরেকজনকে বলা বলি করছে কি ব্যাপার? এতক্ষণ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ চুপ ছিল, কোনো বেশি কথা বলে নাই, এখন হঠাৎ করে এত শক্তি পেল কোথায়? আরেকটা লোক ডাক দিয়া কই শুনো, এই যে খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে টুপি মুবারকটা দেখতেছ, এটা কোনো সাধারণ টুপি মুবারক না, একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি ব্যাপার? কেন
এই টুপি মুবারকের মধ্যে নবীজির এক গাছা চুল মুবারক ছিল, মানে একটা চুল মুবারক ছিল, এটা সেলাই করে টুপির মধ্যে রাখতো খালিদ ইবনে ওয়ালিদ। এই টুপিটা পরে যত কাজের মধ্যে যাইতো, যত যুদ্ধের ময়দানে যাইতো, নবীজির চুল মুবারকের উসিলায় আমার আল্লাহ প্রত্যেকটা যুদ্ধের মধ্যে নবীজির এই পাগলাকে বিজয়ী দান করে দেয়। নবীজির এক গাছা চুল মুবারকের ওসিলায়। বলেন তো পৃথিবীর সমস্ত কিছু এক জায়গায় করলে নবীজির একটা চুল মুবারকের সমতুল্য আমি আপনি হতে পারবো? আমি আপনি হতে পারবো? এখন আসুন, যেহেতু নবীজির চুল মুবারকের কথা বলছি, একটা সুন্নাহ তরিকা আপনাদেরকে বলে যায়। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে আপনি একটু পরে আমাকে আমার ঘরে ধরতে পারবেন, একটু পরে আমার ঘরে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন। এই রাইটনেস, এই সুযোগটা আপনার আছে, আছে কি না? এই সুযোগটা আপনার আছে কি না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি বুখারী বলেন, সুনানুন নাসাই বলেন, আবু দাউদ শরীফ বলেন, ইবনু মাজাহ বলেন, মুস্তাদরাক লিল হাকিম বলেন, যত হাদিসের কিতাব খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 প্রকার চুল রাখা সুন্নাত প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ওয়াফরা, এক নাম্বার কি? ওফরা, হাদিসে কি আসছে? ওফরা। 2 নাম্বার হচ্ছে লিম্মা, 2 নাম্বার কি? লিম্মা। 3 নাম্বার হচ্ছে জিম্মা, 3 নাম্বার কি? জিম্মা। ওফরা মানে নবীজি চুল মুবারক কখনো কানের লতি পর্যন্ত রাখতেন। লিম্মা, নবীজির চুল মুবারক কখনো কানের লতি থেকে, কানের লতি আর ঘাড়ের মাঝামাঝি এসে যেত। 3 নাম্বার জিম্মা, নবীজির চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে আসতো। এই 3 প্রকার, এই 3 প্রকার রাখা হচ্ছে সরাসরি আল্লাহর রাসূলের সুন্নাত। আরো জোরে বলুন সুন্নাত। তাহলে নবীজি থেকে প্রমাণিত সুস্পষ্টভাবে কয় রকম, এটা আমরা জানার জন্য 3 রকম চুল রাখা সরাসরি নবীজির সুন্নাত। ইহার বাহিরে, ইহার বাহিরে কেউ যদি বলেন এই রকম ভাবে ছোট করে রাখা নবীজির সুন্নাত, মুন্ডন করে রাখা নবীজির সুন্নাত, বুঝবেন এই লোকটা মিথ্যাবাদী মুনাফিক, এই লোকটা মিথ্যাবাদী। আপনারা কষ্ট পাচ্ছেন, আমি সুন্নাত বোঝানোর চেষ্টা করছি, কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয়। পজিটিভ ভাবে কথাগুলো নিবেন, পজিটিভ ভাবে কথাগুলো নিবেন। ছোট চুল আমার সন্তানকেও তো আমি রাখাই, আমার ভাইও তো রাখে, আমার বাবাও তো রাখে, এটার বিপক্ষে তো না, আমি সুন্নাতটা বলছি। সাহাবা কেরাম আজমাইন, এর মধ্যে হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবনে হজ উমরা ব্যতীত একবার মাথা মুন্ডন করেছিলেন। এই হাদিসটা সুনানু আবি দাউদ শরীফের মধ্যে আছে, সুনানু আবি দাউদ শরীফের মধ্যে আছে, কিন্তু হাদিসের শেষের ইবারতে তিনি বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে আমার চুলটাকে যে আমি মুন্ডন করেছি, আমার সাথে, আমার মাথার সাথে, চুলের সাথে আমি জুলুম করেছি। আচ্ছা, মাথা মুন্ডন করতে পারবে, আমাদের গ্রামের ভাষায় বলি ডাইলা করা, তাই না? ডাইলা করা বলি না? খুব পজিটিভ ভাবে নেবেন। আপনাদের সন্তান আমাকে এখনই ধরবেন, কোনো সমস্যা নাই, আমিও আমার ভুল হতে পারে, আমি শুধরে নিব, কিন্তু আল্লাহর কসম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাবরি ব্যতীত কোন সুন্নাত তরিকা প্রমাণিত নাই। এখন কোন ব্যক্তি যদি মাথা মুন্ডন করতে চায়, ডাইলা করতে চায়, তাহলে তার কোনো সমস্যা থাকতে হবে, যে আমার মাথার মধ্যে সমস্যা, উকুনের সমস্যা, কত সমস্যা থাকতে পারে, আপনি করতে পারেন। পুরুষের সৌন্দর্যই তো দাড়ি আর চুলে, পুরুষের সৌন্দর্য কি? দাড়ি আর চুলে। এখন কোন ব্যক্তি আবার এমন কইরেন না বাবরি রেখে দাঁড়িয়ে চাইতে ফেলবেন, এটা করা যাবে না। কিন্তু একটার জন্য একটাকে আরেকটা সুন্নতকে আপনি এনকার করতে পারবেন না। একটার জন্য যে
তুই বাবরি রাখছ, তোর দাড়ি কই? গালি দেওয়া যাবে না। কেন? এই জন্য আপনি নামাজ পড়েন কিন্তু রমজান মাস আসলে রোজা রাখতেছেন না। এখন যদি বলেন যে তুই নামাজ পড়স রমজানের রোজা রাখস না, তো একটার জন্য রোজা না রাখার কারণে আপনি কি নামাজের খুঁটা দিতে পারবেন? পারবেন না। তাকে উৎসাহিত করবেন, কথা বলবেন যে আপনি রাসূলুল্লাহর সুন্নাহ রাখেন। আরে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আমি তো ছোট, আপনাদের কারো সন্তানের সমতুল্য। এই জায়গায় তো আজকে থাকার কথা আমার বড় নানা জান হাজী মরহুম আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব আমার সাথে কত দুষ্টামি করতেন, আমি কত দুষ্টামি করতাম নানা জানের সাথে। তো আমার আর দুই নানা ইন্তেকাল করেছে, আরেক নানা এখানে বসা হাজী সফিউদ্দিন সরকার সাহেব। তো এমনি ভাবে আরো যারা আছেন, একদিন আমরা সবাই চলে যাব, কেউ থাকবো, কিন্তু প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, এমনও হতে পারে একটা সুন্নতের, কোন সুন্নতের খাতিরে আল্লাহ মাফ করেন আমাদেরকে, আমরা কেউ বলতে পারি? আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। এই জন্য নবীজির চুল মুবারকের বরকতের কথা আসছে বিদায় কথাটা বললাম। এখন দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে স্যাক্রিফাইস করেছেন আল্লাহর পক্ষ থেকে যে উম্মত এইভাবে চললে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিভাবে? দেখেন আজকে এই যে মা বোনেরা উপস্থিত আছেন, মা বোনদেরকে অনুরোধ করব, দেখেন আমি সহ এখানে কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে না। আজকে দেখেন আপনি হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন, হিন্দুস্তানের জমিনের মধ্যে খাজা আজমিরি সঞ্জিরি খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি শুয়ে আছেন। তিনাকে আমার রাসূল মদিনা থেকে পাঠিয়েছিলেন, মাইনুদ্দিন ইজহাব ইলাল হিন্দ, ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে চলে যাও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের মধ্যে ওনার হাতে একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। খাজা গরিবে নওয়াজ 7 লক্ষ মুসলমান করানোর পরে মার কাছে এসে বললেন, মা আমার হাতে 7 লক্ষ হিন্দু বেদুইন মুসলমান হয়েছে। মা ডাক দিয়ে বললেন, হে মাইনুদ্দিন, এটা তোমার গর্বের বিষয় না, এটা তোমার জবানের কারণে না। মা এটা কিসের কারণে? হে মাইনুদ্দিন, তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলা, গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে নামলা, আমি মা 2 বছর একটানা তোমাকে আমার বুকের দুধ পান করিয়েছি। হে মাইনুদ্দিন, আল্লাহর কসম আমি 2 বছর যতদিন দুধ পান করিয়েছি, একদিনের জন্য ওযু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুধের বরকতে বৌদলতে আমার আল্লাহ তোমার হাতে লক্ষ লক্ষ ইহুদি কাফের বেঈমানদেরকে মুসলমান ইসলামের পথে আনতেছে। তাইলে আমাদের মা বোনেরা যদি সঠিক হয়ে যান, আমরাও পার পেয়ে যাব। মা বোনেদেরকে যদি আমরা সঠিক পথে না আনতে পারি, আমাদের কাউকে আল্লাহ ছাড় দিবেন না। এখন তো বাচ্চাদেরকে দুগ্ধ পান করার সময় সিরিয়াল লাগায়া বাচ্চাকে খাওয়ায়। কি লাগায়া? সিরিয়াল লাগায়া। সেটা আমার ঘর হোক, আপনার ঘর হোক, সমস্ত ঘরের মধ্যে কম বেশি চলে। মাগো এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। যে মা সন্তানকে গর্ভে রেখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতু ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা আর রহমান তেলাওয়াত করবে, সন্তান অবশ্যই 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 নেককার হয়েই দুনিয়ার বুকে শুভাগমন করবে। তাহলে এই বিষয়টা দায়িত্ব আমাদের। সামাজিক কথাগুলো আমি আগে মাহফিলে বলতাম না, এখন আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের 64টি জেলার মধ্যে প্রায় আর কিছু এলাকায় গেলে আমার ফিলআপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমি কামনা করি। এই পর্যন্ত আমি আসছি আপনাদের দোয়ার বরকতে, এই পর্যন্ত আমি আসছি সকলের দোয়ার বরকতে। এই দোয়াটা সদা সর্বদা আমাকে করবেন। দেখেন আপনি যদি হিংসা করেন, আপনার হিংসাটা আমার আল্লাহ আপনি হিংসা করার কারণে আমার রাস্তা সামনের দিকে যাইতে আরো সহজ করে দিবেন। আমি কিন্তু
একটা কথা আছে, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে। আমি ছিলাম সুজন, হয়ে গেলাম আশরাফুল, আজকে হয়ে গেলাম আশরাফুল হক জয়নগরী, আজকে হয়ে গেলাম। আমি স্পষ্ট ভাষায় আপনাদের দোয়ার বরকতে জানিয়ে দিতে চাই, আমি নারায়ণগঞ্জ, সুদূর নারায়ণগঞ্জ মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া থেকে ফিকাহ তাকাসসুস ফিল ইফতাহ, এই ফিকার মধ্যে আমি ফার্স্ট হয়েছি 200 ছাত্রের মধ্যে। আমি 200 ছাত্রের মধ্যে প্রথম হয়ে আলহামদুলিল্লাহ এখন নিজে ওই মাদ্রাসায় আমি অনলাইনে, যদিও সরাসরি অফলাইনে সময় দিতে পারি না, আমি নিজে ফাতোয়া স্বামীটা প্রথম খণ্ডটা আমি নিজে পড়াই আলহামদুলিল্লাহ। কাওয়াইদুল ফিকহ ইমাম আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন, সুবহানাল্লাহ, উনি মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছেন। কাওয়াইদুল ফিকহ এই কিতাবটা আমি নিজে পড়াই আলহামদুলিল্লাহ। এই বছর আমার হাতে প্রায় 150 উপরে মুফতি বের হবে আমার হাতে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার জন্য, কারণ আপনাদের দোয়া পেয়ে পেয়ে এই পর্যন্ত আসছি। আমি যত কথাই বলেন, এই সামাজিক কথাগুলো আগে বলি না, এখন বলি আপনাদের দোয়ার জন্য, যাতে মনে কোনো কষ্ট না থাকে। এটা আমার এলাকা বটে, কিন্তু এটা কিন্তু আমার এই মহল্লাটা আমার নানার মহল্লা। এখানে পৃথিবীর অন্য কোনো মানুষ জোর গলায় কথা বলতে পারুক বা না পারুক, আমি আশরাফুল হক জয়নগরী পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ার বরকতে শুধু এই জায়গায় নয়, সমস্ত বাংলাদেশে গর্বের সহিত আমার গ্রামকে নিয়ে আমি কথা বলি, আমার দেশকে নিয়ে আমি কথা বলি। আমার গর্ব লাগে আমাদের মহেশপুর ইউনিয়নের মধ্যে কি আছে না আছে, আমি সব জায়গায় বলি। আমি গত 2 বছর আগে ভারতে জমিনে আমি গিয়েছি প্রোগ্রামে, ত্রিপুরা রাজ্যে আমি প্রোগ্রামে গিয়েছি, সেই জায়গায়ও আমার গ্রামের কথা, আমার দেশের কথা বলেছি। এটা আমার আর কিছু করতে পারি আর না পারি, আমার দেশের কথা আমি বলে বেড়াচ্ছি। সকলের জন্য দোয়া যাচ্ছি। এমনও হতে পারে আমি নগণ্য গুনাহগার, কিন্তু আমার কোনো একটা কথার কারণে, কোনো একটা আমলের কারণে আমি সহ আমার 14 গোষ্ঠী আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সকলে বলুন, পারে কি পারে না? আজকে যারা কবর দেশে চলে গেছে, আপনি মনে করছেন আমি তো মরতাম না, আমি বুড়ি হইছি, আমি বৃদ্ধ হইছি না, আমি তো বৃদ্ধ হই নাই। এখন আর বৃদ্ধ আর যুবক নাই, কোন সময় কে চলে যেতে হয় আমরা কেউ বলতে পারি। এই জন্য বলছি বাপ, আচ্ছা ঠিক আছে, এই জন্য বলছি বাপ, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। আপনি যখন অসুস্থ হয়ে যান, মা বোনদেরকে লক্ষ্য করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার কোনো দরকারে যখন যাবেন, আপনি মার্কেটে যখন যাবেন, আপনার স্বামীকে সাথে করে নিয়ে যাবেন, আপনার স্বামীকে সাথে করে নিয়ে যাবেন। এটা এই উপদেশটা আমার উপরেও আমি ঢালছি। আপনার স্বামীকে নিয়ে যাবেন, আপনার দেবরকে নয়। আপনার স্বামীকে নিয়ে যাবেন, আপনার দেবরকে নয়। গার্জিয়ান যারা আছেন, শ্বশুর শাশুড়ি যারা, ওনারা মনে করেন ছেলের সাথে যদি ছেলের স্ত্রীকে নিয়ে মার্কেটে বা কোনো জায়গায় যায়, ছেলেকে ভুল কিছু শিখায়া মনে হয় অন্য কিছু করে ফেলবে। এই চিন্তা মাথায় আনবেন না বাপ, এই চিন্তা মাথায় আনবেন না। আপনার ফ্যামিলি চালানোর পদ্ধতির উপরে ডিপেন্ড করে আপনার সন্তান কোন দিকে যাবে, ঠিক না বেঠিক? আর যুবকদেরকে বলবো, আমি সব সময় আমার আব্বার আগে, আমি গত 2 বছর আগেও কি করতাম, মজার কথা আমি বলেই ফেলি, যেহেতু এখানে আমার সামনে আমার আব্বা এখন এই মুহূর্তে আমার সামনে নাই, হয়তো বা আশেপাশে থাকতে পারে, তা আমি মাঝে মধ্যে মানে মাহফিল থেকে হাদিয়া নিয়ে এসে আম্মার কাছে দিতাম। আম্মাই কয়, কিরে তোর বাপে মনটা খুশি হইতো তোর বাপের হাতে যদি হাদিয়াটা দেস। তা আব্বার হাতে দিলে আবার আম্মাই কইতো, আজকের হাদিয়া কই আমার হাতে দিলি না, মনটা কেমন কেমন না। এখন 2 জন একখানে কইরা একসাথে কইরা হাদিয়া দেই, কেউই মানে মনে কষ্ট হওয়ার কোনো দরকার। বাবা যখন টাকা দিত,
বাবা হিসাব করে দিত না। আমি আমার ফ্যামিলিতে এখনো বলি যে টাকা দিব হিসাব করে নয়, টাকা দিব হিসাব করে নয়, টাকা যত ইনকাম করি বাবার হাতে দেব। আমার ব্যক্তিগত খরচ আছে, সেটা তো বাবা বলেই দেয়। আমাকে তো একদিন বলেই দিছে, তোর মার কাছ থেকে এখনো খোঁজা লাগে, বড় হইছত না, তুই একটু 500-1000 টাকা লাইখা দিস, এটা বলছে। তো আমার কথা হচ্ছে, বাবা যেহেতু হিসাব করে দেয় না, আমি কেন হিসাব করে টাকা দেব? আমি কেন ডায়েরিতে লিখে রাখবো? যেই কন্যাটা অন্য এলাকা থেকে জয়নগর বিবাহ বসে এসেছেন, বোন তোমাকে বলছি, তুমি এখন চিন্তা করছো যে স্বামীকে নিয়ে আলাদা সংসার করব। ঠিক এই বোনটাই যখন বৃদ্ধ হয়, সে তখন চিন্তা করে ফুতের বউ লাগে, ফুতের লিয়ে কেমন একখানা খাওয়া যায়, ঠিক না বেঠে? যেই বোনটা এখন জুদা হওয়ার জন্য চেষ্টা করছে, সেই বোনটা বৃদ্ধ হওয়ার পরে চেষ্টা করে ফুত আর ফুতের বউ লিয়ে কেমন একসাথে খাওয়া যায়। তো এক এক সময় এক এক আচরণ, এটা ভালো না। বুঝতেছেন আমার কথা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? স্ত্রীর পিছনে টাকা খরচ করবেন হিসাব করে নয়, স্ত্রীর পিছনে টাকা খরচ করবেন মহব্বতে। স্ত্রীর পিছনে টাকা খরচ করলে আমার আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। এটা অনেক শাশুড়ি কিন্তু দেখতে পারে না, এটা ভুল করবেন না। আপনার সন্তান রোজগার করে আপনাকেও দিবে, তার স্ত্রীকেও তো দিবে। আপনার সন্তানকে আপনি 10 মাস পেটে লালন করেছেন মা ডাক শোনার জন্য, ঠিক না বেঠিক? মা ডাক শোনার জন্য। কিন্তু যিনি আপনার বাড়িতে বউ হিসেবে এসেছেন, বউ হয়ে, ওনাকে কিন্তু আপনি পেটে ধরেন নাই। ওনাকে পেটে না ধরার পরেও সে এসে আপনাকে মা ডাকে, ডাকে কিনা? ডাকে কিনা? এখন আপনার পুত্রবধূর হাত থেকে বাসন পড়ে গেছে, ভেঙে গেছে, তুই করিস বাসনটা আস্তে আস্তে আনলে না, কি শুরু করছ? এইভাবে না বলে যদি সুন্দর করে বলেন, আচ্ছা মিস্টেক হয়ে গেছে, সামনে বার পরবর্তীতে একটু সাবধানে চলাফেরা করিও বৌমা, এই কথা বললে এই বৌমা কি রাগ করবো? হ্যাঁ রাগ করবো। আর যদি রাগ করেন তাহলে পরের বার ইচ্ছা করে আরেকটা ভাঙবো। জি তখন তো নারে তাকবীর, নারে সালাত, নারে গৌসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয়নগরের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গৌসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগতম, জয়নগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার।